বাইরে তখন মাইকের ঘোষণা, মানুষের কলতান আর নতুন বইয়ের গন্ধে ম ম করছে বইমেলা প্রাঙ্গণ। নামী প্রকাশনা সংস্থাগুলোর সামনে তিল ধারণের জায়গা নেই, কিন্তু এই ঝলমলে আলোর উৎসবের ঠিক এক কোণে যেন থমকে আছে এক অদ্ভুত নীরবতা। বইমেলার সেই ভিড়ের মানচিত্রে কার্যত দ্বীপ হয়ে দাঁড়িয়ে আছে পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিনিধি সম্মেলনের স্টলটি। বইমেলা মানেই তো হাজারো মানুষের মিলন মেলা, অথচ এক বুক আশা নিয়ে সাজানো এই স্টলটির দিকে ফিরে তাকানোর অবকাশ নেই কারো। প্রতিবন্ধীদের অধিকার, তাঁদের বেঁচে থাকার লড়াই এবং উন্নয়নের বার্তা নিয়ে সাজানো এই স্টলটি আজ দর্শনার্থীর অভাবে কার্যত দিশেহারা। যেখানে অন্য স্টলে বই কেনার হুড়োহুড়ি, সেখানে এই সংগঠনের স্টলে সাজিয়ে রাখা তথ্য পুস্তিকাগুলো যেন একলা দাঁড়িয়ে অজানা যন্ত্রণার সাক্ষী দিচ্ছে। সংগঠনের কর্মীরা মলিন মুখে জানালেন, তাদের উদ্দেশ্য ছিল স্রেফ ব্যবসা নয়, বরং সচেতনতা বৃদ্ধি। ব্যবসা বলতে আমাদের অন্য বছর থেকে এবছরে অনেক কম। ঠিক আছে, অনেক কম বলতে খুব একটা প্রতিবন্ধীদের বিষয় নিয়ে এখন কেউ মানে করে না। মানে যেরকম ধরুন, আমরা একজন সুস্থ মানুষ, প্রতিবন্ধী অনেক অনেক মানুষ আছে যে প্রতিবন্ধীদের দেখলে পরে ঘৃণা পায়। ঠিক আছে, প্রতিবন্ধীদের দেখতে পারে না, এবং প্রতিবন্ধীরা যেহেতু একটা প্রতিবন্ধীর সাথে এরাও তো একটা, ধরুন আমাদের প্রতিবন্ধী যারা মানুষ, অনেক ভালো ভালো এডুকেটেড প্রতিবন্ধী আমাদের মধ্যে আছে, কিন্তু প্রতিবন্ধীদের যে একটা সুযোগ সুবিধা বা প্রতিবন্ধীদের একটা কোনো একটা কাজকর্মের ব্যাপার, কোনো সরকারি জায়গায় বলুন বা কোনো একটা প্রাইভেট জায়গা বলুন, এটা কর্মসংস্থানের দিক থেকে আমাদের খুব কম। যেহেতু আমরা আরেকটা আছে যেটা আমাদের পশ্চিমবঙ্গ, এটা প্রতিবন্ধী অধিকার আইন 2016, আমরা পার্লামেন্টে গিয়ে একটা প্রতিবন্ধীদের বিষয় নিয়ে সমস্ত একটা দাবি দাবা একটা ডেপুটেশন দেওয়া হয়েছিল পার্লামেন্টে। তারই একটা বই আছে এখানে, সেখান থেকে আমরা আইনটা পাস করানো হয়েছিল। সেই আইন অনুযায়ী আমাদের পশ্চিমবঙ্গ সরকার খুব একটা দিচ্ছে না। ঠিক আছে, আর প্রতিবন্ধীদের আমাদের খুবই অবহেলা করে মানুষ, অনেক মানুষ আছে প্রতিবন্ধী দেখলে পরে অবহেলা করে। আর জন্যে আমাদের প্রতিবন্ধী বই আমাদের বিক্রি করাটা খুব টাফ, মানে খুব একটা বিক্রি হয় না, অনেকে নিতে চায় না। প্রতিবন্ধী মানুষদের স্বনির্ভর করে তোলার লক্ষ্যে তৈরি বিভিন্ন হস্তশিল্প, তাদের আইনি অধিকার এবং সরকারের নানান জনকল্যাণমুখী প্রকল্পের খুঁটিনাটি নিয়ে এই স্টল সাজানো হয়েছিল। উদ্দেশ্য ছিল একটাই, মেলায় আসা শিক্ষিত সমাজ যেন একবার এসে অন্তত খোঁজ নেন সমাজের এই প্রান্তিক মানুষগুলোর কথা। স্টলটিতে ভিড় নেই ঠিকই, তবে রয়েছে এক গুমোট নীরবতা। সংগঠনের এক সদস্যের কথায়, আমরা তো শুধু বই বেচতে আসিনি, আমরা এসেছি সমাজের চোখে চোখ রেখে বলতে যে আমরাও পারি। যেহেতু আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনের স্টল, ঠিক আছে, আমাদের প্রতিবন্ধীদের বিষয় নিয়ে সমস্ত নিয়ম কানুন, ধরুন প্রতিবন্ধীদের কি কি সুযোগ সুবিধা পাওয়া যেতে পারে বা কি পেতে পারে, বা কোথায় গেলে যোগাযোগ করলে ঠিক মানে করতে পারে, মানে যোগাযোগ করতে পারে জায়গায়। হ্যাঁ, সেই সব বিষয় নিয়ে আমাদের এইসব বই, বিভিন্ন রকমের বই আছে। যারা আমাদের এটা প্রতিবর্তী বার্তা একটা আছে, তারপরে আছে আপনার মাসুদুর এক স্বপ্নের নাম। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের যে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল ইংলিশ চ্যানেলে, তারই জীবনী, তারই একটা বই আমাদের একটা লেখা আছে। ঠিক আছে, সেই বইটা হচ্ছে এটা মাসুদুর এক স্বপ্নের নাম। তা আমাদের সমস্ত প্রতিবন্ধীদের বিষয় নিয়ে, বিভিন্ন রকম প্রতিবন্ধীদের বিষয় নিয়ে আমাদের এই কাজকর্ম চলে। কিন্তু সেই চোখগুলো যেন আজ কেবল রঙিন প্রচ্ছদ আর সেলফির ভিড়েই আটকে আছে। বইমেলা আমাদের সংস্কৃতি আর প্রগতির আয়না, কিন্তু সেই আয়নায় কি তবে এক বিশাল অংশের মানুষের লড়াই বাড়তেই থেকে যাবে? যে মেলা আমাদের সংবেদনশীল হতে শেখায়, সেখানে এক কোণে পড়ে থাকা স্টলটি যেন আধুনিক সমাজের মানবাধিকারের উপর এক মস্ত বড় প্রশ্ন চিহ্ন ঝুলিয়ে দিয়েছে। ব্যুরো রিপোর্ট, বঙ্গদর্পণ।